আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি তালের কেক বানিয়েছি। আর সেটা ওভেনে করেছি, মাইক্রো ওভেনে করেছি। আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে আমার কেক বানাতে যা, যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ১ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপেরও একটু বেশি চিনি দিয়েছি। ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, স্বাদমতো লবণ দিয়েছি, ১ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমি মানে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মানে মিক্সড করে নিলাম। আর এবার দিয়ে দিলাম ১ কাপ তাল, একটু জাল দিয়ে নিয়েছিলাম। তালের গন্ধটা একটু কাটিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে দিয়েছি আর ১ কাপ সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে এই যে মিক্সড করে নিচ্ছি, হ্যাঁ? তো চিনি থেকে মানে গলে পানি বের হয়ে এই যে এরকম মানে একটু ব্যাটারটা হয়েছে। তো ব্যাটারটা গোলানোর সময় আমার একটু ভারী, ভারী মনে হচ্ছিল। আর আমি এর সঙ্গে একটু লিকুইড হাফ কাপ একটু লিকুইড দুধ দিয়ে একটু ব্যাটারটাকে একটু পাতলা করছি। অনেকে মানে কাঁচা তাল দিলে পরে এই জিনিসটা হয় কি একটু বেশি পাতলা হয়, যেহেতু আমি তালটা একটু মানে ঘন করে নিয়েছি। চাইলে এটা কাঁচা তাল দিয়েও করা যায়। তো আমার আসলে তালের গন্ধটা সবসময় আসলে ভালো লাগে না কেকে, তো এইজন্য আমি একটু মানে তালটা একটু একটু ঘন করেই দিয়েছি। তো যাই হোক, এরপর আমি এই যে একটু সিলিকনের সব মানে একটু মোল্ড নিয়ে নিলাম। আর একটু কাপ কেক করব। আমার বাচ্চারা আসলে খেতে খুবই পছন্দ করে। তো আমি এখানে হাফ মানে 1/3 করে আমি দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আজকে কিশমিশ দিয়েছি। পরে মেয়েকে বেছে দিতে হবে। সে খুবই বিরক্ত হয়ে যাবে কিশমিশ দেখলেই। তো ও যেহেতু বাসায় ছিল না, এইজন্য এই ফাঁকে আমি যে কাজটা করলাম। তো যাই হোক, আমি ৫ মিনিট কিন্তু ওভেনে মানে সময় দিয়ে দিয়েছি। ৫ মিনিট না, সরি ৪ মিনিট। আমি এই যে ওভেন থেকে ৪ মিনিট পর বের করে ফেলেছি। দেখুন কি সুন্দর ফুলে এত মানে ফুলে গেছে যে একদম ওর ভিতর থেকে মানে পড়েই যাচ্ছিল। তো আমার আসলে হাফ বাটি করে দিলেই মনে হয় ভালো হতো। তো যাই হোক, ফার্স্ট টাইম আমিও করেছি। যার জন্য আসল পরিমাণটা বুঝতে পারি নাই। আর আমার ছেলে দেখুন এই যে গরম তার সহ্য হচ্ছে না। যখন থেকে গন্ধ বের হচ্ছিল সে ইয়াম্মি, ইয়াম্মি মাম্মি ইয়াম্মি হয়েছে এইটা বলে একদম অস্থির হয়েছে। সে গরমটাই খুব চেষ্টা করছে খাওয়ার কিন্তু পারছে না। যাই হোক, আমার এই রেসিপিটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।